কোরআন বিশ্বাস করে অথচ কোরআনের বাইরের ওহী বিশ্বাস করে না, এরকম কোন লোক যদি পৃথিবীতে থাকে তাহলে সে এই আয়াতটি ভালো করে হয় বোঝেনি অথবা বুঝলেও বিশ্বাস করেনি, তার মানে অবিশ্বাসী পর্যায়ে পড়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুগণ, যে সমস্ত লোক জেনে বুঝে অথবা না জেনে না বুঝে কোরআনের আয়াতকে বিকৃত করছে এবং এমন অর্থ বের করছে যা কোরআনে নেই, তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, নিজেরা বিভ্রান্ত হয়েছে, অন্যদেরকে বিভ্রান্ত করছে। শুধু কোরআন মানি এই যে গো ধরে বসে আছে কথিত আহলে কোরআন, যারা আসলে কোরআন মানে না, তারা কোরআন ভালো করে বুঝেনি, তাই তারা বলে শুধু কোরআন মানে, আর কিছু মানে না। কিন্তু কোরআন বলছে কোরআনের বাইরে অনেক কিছু মানার আছে। তারা বলে কোরআনের বাইরে কোনো ওহী নাই, কিন্তু কোরআন স্পষ্টত প্রমাণ করছে যে কোরআনের বাইরে বহু ওহী আছে। আমরা আজ সূরা রাদের 1 নম্বর আয়াতটি আলাপ করব, পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি। আলিফ লাম মিম রা এগুলো কিতাবের আয়াত। এখানে কিতাবি, কিতাবের আয়াত, এখানে কোরআন বলছে, অনুবাদক বলছে কোরআন, কিন্তু কিতাব কি, এই কিতাবটি কি, এখানে কোন কিতাবের কথা বলা হচ্ছে সেটা আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো। সূরা ওয়াকিয়ায় বলা হচ্ছে ফালা উকসিমু বিমা ওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল্লাহু তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ফি কিতাবিম মাকনুন, যা আছে সুরক্ষিত কিতাবে। কোরআনের যে আয়াতগুলো সেগুলো সুরক্ষিত কিতাবে আছে, সংরক্ষিত অবস্থায়। এটাকে বলা হয় লাওহে মাহফুজ। আল্লাহর আরশের নিচে একখানি ফলক, সেই ফলকখানির নাম হলো লাওহে মাহফুজ। সেই লাওহে মাহফুজে সংরক্ষিত আছে যে কিতাব, সেই কিতাব থেকে কিছু আয়াত কোরআন হিসেবে নাজিল করা হয়েছে। বিষয়টা হলো এই, ওখানে আপনার যে কিতাবের কথা একটু আগে আমরা বলে এসেছি, সেই কিতাবটি হলো এই লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। আল্লাহ পাক বলছেন যে এগুলো কিতাবের আয়াত, ওই লাওহে মাহফুজের কিতাবের আয়াত কোরআন হিসেবে নাজিলকৃত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কিতাব হলো লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব, যেখান থেকে এই আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করেছেন এবং এটা দুনিয়ার বুকে কোরআন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি আপনি এই কিতাবকে সরাসরি কোরআন বলে গণ্য করেন তাতেও অসুবিধা নাই, এই আয়াতগুলো হলো কোরআনের আয়াত। পাশাপাশি আল্লাহ পাক আরো কিছু নাজিল করেছেন, এই ওয়া দিয়া সংযুক্ত। এই ওয়া জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। ওয়া মানে কি? এবং। ওয়া মানে হলো এবং, এবং ওয়া মানে এবং, আর, ও। তা আল্লাহ পাক বলছেন কি, তিলকা আয়াতুল কিতাব, এগুলো কোরআনের আয়াত বা কিতাবের আয়াত। ওয়াল্লাযিনা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু, এবং যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে সত্য প্রভুর পক্ষ হতে। অথবা এখানে যেভাবে বলা হয়েছে যা কিছু, আর যা কিছু, এখানে আর কথাটা বাদ পড়েছে, অনুবাদক সেটা ভুলে গেছেন, এই ওয়া কথাটা ভুলে গেছেন। যদি এবং না থাকতো তাহলে আল্লাহ জিনা হতো, শুধু আল্লাহ জিনা হয় না, অল্লাহ জিনা হয়েছে। ওয়া মানে এবং,
আর যা তোমার প্রতিপালক তোমার প্রতি অবতীর্ণ করেছেন, প্রতিপালকের পক্ষ হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য। এখানে দুইটা জিনিস, রাব্বিকাল হাক্কু অর্থ তোমার সত্য প্রভু হতে পারে, আবার যা তোমার প্রতি নাজিল হয়েছে তা সত্য, এই অর্থ আপনি করতে পারেন, দুই অর্থই আপনি নিতে পারেন। আমি বলবো যে তোমার সত্য প্রভুর পক্ষ থেকে আর যা কিছু নাজিল হয়েছে এইগুলো হলো কিতাবের আয়াত, আর তোমার সত্য প্রভুর পক্ষ হতে যেগুলো নাজিল হয়েছে সেগুলো। তার মানে কি, কোরআন এবং অন্য ওহী। নাজিল মানে যা নাজিল হবে তাই তো ওহী, ওহী তো ওহী। তার মানে কোরআনেও ওহী আছে, কোরআনের বাইরেও ওহী আছে, কোরআনের বাইরেও আল্লাহ পাক রাসূলের উপরে অনেক কিছু নাজিল করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। এখানে ওয়াকে অনুবাদক কিন্তু বলেছেন, এটা আর বললেও হবে, আর অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না, কোরআনে বিশ্বাস করে না, কোরআনের বাইরে যে সমস্ত ওহী নাজিল হয়েছে রাসূলের উপরে সেগুলো বিশ্বাস করে না। আর আহলে কোরআন হলো যে কোরআন বিশ্বাস করে কিন্তু কোরআনের বাইরের ওহী বিশ্বাস করে না। কোরআন বিশ্বাস করে অথচ কোরআনের বাইরের ওহী বিশ্বাস করে না, এরকম কোন লোক যদি পৃথিবীতে থাকে তাহলে সে এই আয়াতটি ভালো করে হয় বোঝেনি, অথবা বুঝলেও বিশ্বাস করেনি, তার মানে অবিশ্বাসী পর্যায়ে পড়ে গেল। কোরআনের বাইরের ওহীর কথা যে শুধুমাত্র সূরা রাদে বলা হয়েছে তা নয়, অন্য বহু সূরায় বলা হয়েছে। যেমন সূরা নিসায় বলা হয়েছে 113 নম্বর আয়াত, এখানে কি বলা হয়েছে, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, আর আল্লাহ তোমার প্রতি কিতাব নাজিল করেছেন আর হিকমা নাজিল করেছেন। এখানে হিকমা অর্থ বিজ্ঞান করেছে, আসলে হিকমা অর্থ বিজ্ঞান নয়, বিজ্ঞান, বিজ্ঞান, জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল, তারপরে প্রজ্ঞা, এই সবই হিকমার অন্তর্ভুক্ত। হিকমা অত্যন্ত ব্যাপক একটি শব্দ। তাহলে আল্লাহ পাক কি নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, এই যে কিতাব, কিতাব নাজিল করেছেন, আর কি নাজিল করেছেন, হিকমত নাজিল করেছেন। মাঝখানে দুইটা বস্তু ওয়া দিয়ে সংযুক্ত হয়েছে, ওয়া মানে এবং, একটু আগে আমি আপনাদের বলে এসেছি ওয়া মানে এবং। তাহলে দুইটা আলাদা জিনিস, কিতাব একটা জিনিস, হিকমত একটা জিনিস, দুইটা আলাদা জিনিস। কিতাবের জন্য ওহী প্রয়োজন, হিকমতের জন্য ওহী প্রয়োজন নাজিল করার জন্য। এবং আল্লাহ পাক কিতাব ও হিকমতের মাধ্যমে, কিতাব ও ওহীর মাধ্যমে নাজিল করেছেন, হিকমত ও ওহীর মাধ্যমে নাজিল করেছেন। তার মানে কোরআনের বাইরে বহু ওহী রয়েছে। এখানে আরেকটি বিষয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আর তুমি যা জানতে না সেটা তোমাকে তিনি শিক্ষা দিয়েছেন। তো যা জানতে না তাই তিনি শিক্ষা দিয়েছেন, সেটার জন্য তো ওহী কিংবা ইলহামের প্রয়োজন, অথবা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে স্পেশালি শিক্ষা দেওয়া প্রয়োজন। এখন এই যে হিকমা, তারপর আল্লাহ পাক কোরআনের বাইরে যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও দিয়েছেন। সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত আপনারা দেখুন, সেখানে বলেছেন আল্লাহ পাক যে তোমাদেরকে রাসূল শিক্ষা দিচ্ছেন কোরআন, আর শিক্ষা দিচ্ছেন হিকমত, আর শিক্ষা দিচ্ছেন তাই যা তোমরা জানতে না। তাহলে কোরআনের বাইরে অনেক ওহী আছে, অনেক শিক্ষা আছে, শুধু কোরআন ইসলাম নয়। শুধু কোরআন নিয়ে যারা বসে থাকবে তারা ইসলামের লোক নয়, তারা ইসলামের বাইরের লোক, অথবা ইসলামকে বিকৃত করতে চাচ্ছে, তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা মুসলমানদেরকে বিপথগামী করে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে, তারা নিজেরা তো জাহান্নামে যাবেই। এরা কোরআন বোঝেনি, কোরআন ঠিকমতো পড়েনি, কোরআন মানে না, অথচ দাবি করে তারা কোরআন মানে। শুধুমাত্র রাসূলের প্রতি বিদ্বেষবশত
তারা এই হাদিস বাতিল করে দিতে চাচ্ছে। হাদিস বাতিল করার জন্য এইসব আয়াত তারা অস্বীকার করছে। তাদের থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।